আসসালামু আলাইকুম। যারা ব্রাজিল ভক্তরা আছেন তারা হয়তো বিষয়টিকে পজিটিভভাবে নিচ্ছেন, কিন্তু আমি পুরোপুরি পজিটিভভাবে নিচ্ছি না। এর কারণ হচ্ছে, প্রথম গোলটি ভিনিসিয়াস জুনিয়র খুব অসাধারণভাবে দিয়েছে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র অনেক জায়গাতেই ডিফেন্স নিয়ে অনেক ভোগান্তি হবে এই বিশ্বকাপে আমার কাছে মনে হয়। কেননা পানামা একটি বর্তমান ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে 33 নম্বর দল। তাদের অ্যাটাকিং লাইন ততটা স্ট্রং না, তা সত্ত্বেও তারা খেলো ব্রাজিল, সেটা সম্পূর্ণই দানিলোর ব্যর্থতার কারণেই গোলটি হয়েছে আমি মনে করি। যাই হোক, এছাড়া ব্রাজিলের কিছু পজিটিভ দিকও আছে, সেটা না বললেই নয়। যে বস কালো আনচেলত্তি এই বিষয়টা খুব ভালোভাবে, থিয়াগো যে প্লেয়ারটা আছে অসাধারণ, প্রচণ্ড ক্ষিপ্রতা, ঠিক আছে। আর অন্যদিকে আপনার 6টা গোল দিয়েছে, তার মধ্যে এটা বেস্ট গোল হবে, ঠিক আছে, আপনারা দেখতে পারবেন ভিডিওতে। আমি ব্রাজিলের সমর্থক হলেও আমি লুকাস পাকেতাকে তত একটা বেশি পছন্দ করি না, কারণ সে এরকম দুর্বল ভোগান্তির হয়ে যায়। তো এরপরে আছে আপনার, আজকে মোটামুটি দন্ত একটা সিজন পাস করতেছে, এবং তাকে কল করাটা আসলে খুবই একটা চমৎকার বিষয় হয়েছে। তার যে ক্ষিপ্রতা, সেটা আসলে ব্রাজিলের জন্য অনেক পজিটিভ। এরপর অ্যান্ড্রিক আছে, অ্যান্ড্রিক এর কথা আর না বললেই নয়, অ্যান্ড্রিক কমেন্টস করে জানান।